আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আসলে একদম শখ করেই কিন্তু আমার এই ছোট একটা ছাদ বাগান করছি। এখানে বিভিন্ন সবজি গাছ লাগাইছি, সামনে ইনশাল্লাহ ফুল গাছ ফল গাছও লাগাবো। তো আজকে আমি দেখাবো যে আমি কিভাবে পরিচর্যা করার কারণে বা মেডিসিন দেওয়ার কারণে, সার দেওয়ার কারণে কি কারণে আমার এই ফলনগুলি ভালো আসতেছে এবং গাছগুলি মাশাআল্লাহ অনেক ভালো আছে। সব কিছু ইনশাল্লাহ আজকে ভিডিওতে দেখাবো। কারণ এটা আসলে আমার ফ্যাশন না, এটা আমার এক রকম নেশা বলতে পারেন, শখ বলতে পারেন। শখের বশে কিন্তু মূলত আমি এই ছাদের উপরে কিছু সবজি গাছ লাগাইছি, আলহামদুলিল্লাহ কিন্তু ফলনও ভালো আসতেছে। তো এটা হচ্ছে আমার বেগুন গাছ। তো আমি প্রথমত যেটা করি, এই যে দেখেন বেগুন গাছে কিন্তু প্রচুর পরিমাণ পাতা এরকম আছে, দেখছেন? তো এইগুলি যেগুলি বাড়তি পাতা, এগুলো যদি আমরা ছেটে ফেলে দিই তাহলে কিন্তু আমাদের ফলন অনেক ভালো আসবে, ফলন অনেক পুষ্ট হবে। যে দেখেন বেগুন ধরে আছে। তো এই যে দেখেন এই একটা বাড়তি পাতা আছে, এটাকে আমি জাস্ট এই দিক দিয়ে গোড়া দিয়া কেটে ফেলে দিলাম। এই যে জাস্ট এরকম একটা কাটিং প্লাস নেবেন, এটা দিয়ে কাটবেন। কাটলেই কিন্তু আপনার সুন্দর মতো এই যে দেখেন ছোট ছোট যেই ডালপালাগুলি আছে এগুলি কেটে ফেলে দিবেন। তাহলে কি হবে, এই যে এটা কেটে ফেলে দিতেছি, তাহলে গাছটা অনেক শক্তি পাবে। এই যে দেখেন আমার টমেটো গাছে এই যে অনেকগুলি মরা পাতা আছে, ঠিক আছে? তো এইগুলি কিন্তু অনেক সময় ছত্রাকের কাজও করে, ছত্রাকের হয়ে কিন্তু গাছ নষ্ট করে ফেলে। তো এই জন্য এগুলি কেটে ফেলে দিবেন। এই যে আমি কেটে ফেলে দিলাম, ঠিক আছে? তারপরে যে ঝোপঝাড় হয়ে রয়েছে এগুলি একটু মানে কেটে জাস্ট পরিষ্কার করে রাখবেন। এছাড়া আমি প্রতিদিন 3 বেলা করে কিন্তু দুই বেলা পানি দিচ্ছি। সকালে একবার দিচ্ছি এবং বিকালে একবার দিচ্ছি। তো বিশেষ করে আমি সকালে পানিটা বেশি দিই, বিকালে পানিটা খুব কমই দিই। তো আপনারাও অবশ্যই সকালবেলা পানি দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি সকালবেলা পানি দিই, বিকেলে খুব কমই দিই, বিকেলে খুব একটা বেশি পানি দিই না। কারণ সারাদিন রোদের তাপে এই মাটিগুলি কিন্তু অনেক গরম হয়ে থাকে। আমরা যদি বিকেলবেলা পানি দিই সেক্ষেত্রে কিন্তু এই যে ভিতরে যে গরম ভাবটা থাকবে সেটার কারণে গাছটা অনেক সময় মারা যেতে পারে। পানিটা দিলে ভিতরে গরম ভাবটা বেরিয়ে আসবে এবং মাটিগুলো অনেক গরম হয়ে যাবে, গাছটা শিকড়গুলি মরে যাওয়ার সম্ভাবনা থাকে, যে গাছগুলি মরে যেতে পারে। তো এই জন্য আপনারা অবশ্যই পানি দেবেন সকালে, বিকেলে পানি না দেওয়াটাই ভালো। তবে আমি বিকেলে খুব একটা পানি দিই না, যেদিন দেখি যে একটু ঠান্ডা ভাব থাকে সেদিন আমি বিকেলে পানি দিই, আর না হলে আমি প্রতিদিন সকালেই পানি দিই। আর এই যে আমার এই যে ফলনগুলি ভালো আসছে, এরকম ফলন আসার পিছনে কিন্তু বেশ কিছু কারণ আছে। এই যে দেখেন টমেটোগুলো প্রচুর পরিমাণ টমেটো ধরছে। তো এই ফলন এরকম ভালো আসার পিছনে হচ্ছে আমি এখানে একটা মেডিসিন ব্যবহার করছি, ঠিক আছে? জিঙ্ক, ভিটামিন ব্যবহার করছি। আর হচ্ছে আমি এখানে সার ব্যবহার করি, ড্যাপ সার। আমি ড্যাপ সার ব্যবহার করি আর হলো ভিটামিনটা ব্যবহার করতেছি আর নিয়মিত পানি দিচ্ছি। তো আমি তোদের দেখাবো এখন আমি কি সার ব্যবহার করি এবং কোন মেডিসিনটা ব্যবহার করলাম। এই যে দেখেন আমি সার হিসাবে এই যে এই সারটা, এটা হচ্ছে ড্যাপ সার। এটা আমরা যারা ধান ক্ষেত করি, আমাদের ধান খেতে কিন্তু এই সারটা ব্যবহার করে। এটা হচ্ছে ড্যাপ সার, হ্যাঁ? এই যে এটা হচ্ছে ড্যাপ সার। আমি এই পরিমাণ মতো গাছের গোড়ায় ড্যাপ সার দিয়ে দিই। ড্যাপ সারটা দিলে যেটা হয় দেখেন, এই যে দেখছেন ড্যাপ সারটা দেওয়ার কারণে এই যে মাটিগুলি একটু কালসা বর্ণ হয়ে গেছে, ঠিক আছে? তার মানে কি এখানে আমার এই মাটিতে পর্যাপ্ত পরিমাণ সার আছে এবং এই গাছগুলির জন্য যথেষ্ট পরিমাণ সার কিন্তু এই মাটিতে প্রয়োগ করা হয়েছে, ঠিক আছে? তো যদি সার না দিতাম তাহলে মাটিগুলি কিন্তু সাদা হয়ে থাকতো, সেক্ষেত্রে কিন্তু গাছগুলি ওইভাবে ভালো ফলন হতো না, গাছগুলি ওইভাবে বৃদ্ধি হতো না। তো যেখানে আমি ড্যাপ সার দিছি এবং প্রতিদিন সকালে পানি দিতাম। আপনি যখন ড্যাপ সার দিবেন তখন অন্ততপক্ষে আপনি প্রতিদিন সকালবেলা হলেও পানিটা দিবেন, একটানা অন্ততপক্ষে 5-6 দিন পানি দিবেন বা 1 সপ্তাহ মতো পানি দেবেন। আমি ড্যাপ সার দেওয়ার পরে টানা 1 সপ্তাহ আমি পানি দিই, কোনো গ্যাপ দিনে 1 বেলা করে প্রতিদিন সকালে। আমার এই যে দেখতেছেন বেগুন গাছগুলি, এই বেগুন গাছের এই ফুলগুলি কিন্তু সব ঝরে যেত, হ্যাঁ? এই বেগুন ধরতো না। না ধরার কারণে আমি কি করছি, এই যে দেখেন এই মেডিসিনটা আমি ব্যবহার করছি, এই যে আভা, ঠিক আছে? এসএস এগ্রো কেয়ার, এসএস এগ্রো কেয়ারের এই মেডিসিনটা আমি ব্যবহার করছি। এটা হচ্ছে আভা, এটা হচ্ছে একটা জিঙ্ক, ঠিক আছে? এটা আমি 1 লিটার পানিতে, এই যে পানি বোতলটা দেখতেছেন, এই 1 লিটার পানিতে আমি এই মেডিসিনটা গুলে আমি প্রতিদিন এইভাবে সপ্তাহে একদিন, এই যে দেখেন জাস্ট এইভাবে স্প্রে করে দিতাম। সপ্তাহে একদিন স্প্রে করে দিই, তাহলে কি হয়, আমার যে এই যে ফুলগুলি আছে ফুলগুলি আর ঝরে যাবে না, ঠিক আছে? ফুলগুলি ফলন ভালো আসবে। এবং এই স্প্রেটা করার ফলে দেখেন এই যে আমার টমেটোগুলি মাশাআল্লাহ, দেখছেন সাইজ দেখছেন? আমি কিন্তু এই যে দেখেন এই যে ফুলের মধ্যে এইভাবে স্প্রে করে দিই, এই যে উপর দিয়ে এইভাবে স্প্রে করে দিলে ফুলও টিকবে, ফলনও ভালো আসবে এবং ফলন অনেক বড় হবে। এই যে, তো আসলে আমি কোনো কৃষিবিদ না, কোনো বিশেষজ্ঞ না, কোনো কিছুই না।
জাস্ট আমি আসলে শখের বশে এই ছাদের মধ্যে সবজি বাগানগুলি করলাম। এবং আমি যখন সমস্যায় পড়ছি তখন আমি আসলে বিভিন্ন জনের সাথে কথা বলছি, বা যেসব দোকানে এইসব মেডিসিন বিক্রি করা হয় ওইসব দোকানে যেয়ে আলাপ করছি ওদের সাথে। এবং আলাপ করার পরে ওরা মূলত আমাকে এই সাজেস্টগুলি করছে এবং সার হিসেবে বলছে ড্যাপ সার ব্যবহার করার জন্য। আর হচ্ছে এই মেডিসিনটা দিছে যে এটা দিলে আর ফলন নষ্ট হবে না। তো আলহামদুলিল্লাহ দেখলাম যে এতে কিন্তু আমি ভালো রেজাল্ট পাচ্ছি। তো আসলে জাস্ট আমার অভিজ্ঞতাটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম।